নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলতে পারবেন আমার সাথে। কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। বিস্তারিতভাবে তথ্য আলোচনা করব ওভার ফোনের মাধ্যমে। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে ওনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিন রুট ম্যাপ কোন পথে হবে। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার যে সমস্যা, আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওয় বলি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার সমস্ত কথা আমি শুনবো, মন দিয়ে শুনবো। সেটা তার কি প্রতিকার, তার কি উপায়, সমস্ত কিছু বলবো। তো যাই হোক, কুম্ভ রাশি সাপেক্ষে আমি গ্রহগত পজিশনটা একটু বলে নিই। কুম্ভ রাশি থেকে যে গ্রহগত যে পজিশন হচ্ছে এই সেপ্টেম্বর মাসে, গ্রহরাজরা দেওয়ার জন্য আপনাকে কিন্তু দুহাত ভরে তৈরি হয়ে আছে। সেটা আপনি কতটা নেওয়ার জন্য তৈরি হয়ে আছেন সেটা আপনার জন্মছকের উপর মানে উপর নির্ভর করছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনার লোকেশনের নামটা লিখে দেন, তাহলে বুঝতে পারবো আমি কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে। আর যদি যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটাও অবশ্যই ফলো করে দেবেন। কুম্ভ রাশি সাপেক্ষে রাশির উপরে রাহুর অবস্থান এবং হচ্ছে সপ্তমে কেতু, দ্বিতীয় স্থানে শনি, ষষ্ঠে বৃহস্পতি, অষ্টমে শুক্র, পঞ্চমে মঙ্গল, আর সপ্তমে রবি এবং বুধ। তাহলে সপ্তমে তিনটে গ্রহ, রবি, বুধ আর কেতু, সপ্তমভাবে ত্রিগ্রহী যোগের মেলা। এটা কিন্তু আপনার জীবনে একটা কিন্তু চরম পরিবর্তন, চরম বদল কিন্তু আসতে চলেছে এই সেপ্টেম্বর মাস। বরদান হিসাবে আপনার কাছে মাসটা কিন্তু মনে থাকবে। প্রথম দেখুন, এই সময় বলবো, যখন রাশির উপরে রাহু যখনই আবির্ভাব হয়, চন্দ্র রাহু একসঙ্গে যখনই এটা আবির্ভাব হয়, এটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় গ্রহণ দোষ বলা হয়। তো এক্ষেত্রে দেখবেন রাগ বা জেদ, আপনার অহংকার, এগুলো একটু বেড়ে যাবে। তো সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনার এই রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া বা রেগে গিয়ে কোনো রকম ভুল সিদ্ধান্ত উপনীত হয়ে যাওয়া, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট একটা নেগেটিভ দিক বলতে পারেন। কারণ রাগটাকে একটু সংযত করুন, তাহলে আপনার উন্নতির জায়গায় আপনার কোনো অসুবিধা হবে না। আর অহংকার থেকে একটু আপনাকে দূরে থাকতে হবে, কারণ অহংকার পতনের মূল কারণ এখানে অহংকার করলে আপনি আলটিমেট পিছিয়ে পড়বেন অনেকটা। অহংকার থেকে একটু দূরে থাকুন, নইলে কিন্তু বিপদগুলো বাড়বে আপনার। শরীর স্বাস্থ্য, হেলথ মোটের উপর যথেষ্ট ভালো যাবে। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে টুকিটাকি প্রবলেম লেগেই ছিল, বিশেষ করে গ্যাস জাতীয় সমস্যা, পেন জাতীয় সমস্যা, বিভিন্ন রকম হাড়ে পেন বা কোনো রকম দাঁতের সমস্যা, এরকম ধরনের কমপ্লিকেশন ছিল। সেটা কিন্তু অনেকাংশ আরে কমতে শুরু করবে। জায়গাটা বলবো আমাদের স্বাস্থ্যর দিকটা যথেষ্ট হেলথ ভালো যাবে। কর্মক্ষেত্রে একটা কিন্তু পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারবো। কারণ হঠাৎ করে কর্মক্ষেত্রে আপনি এতদিন থেকে মাইন্ডস পাচ্ছিলেন না, হঠাৎ করে আপনার গুরুত্বটা বেড়ে যাবে। আপনি এটা দেখেও কিন্তু চমকে যাবেন কেন হঠাৎ করে আপনার গুরুত্বটা বাড়লো। কারণ আপনাকে যারা এতদিন থেকে ইগনোর করছিল বা বিভিন্ন ক্ষেত্রে তাচ্ছিল্য করছিল যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, এরকম ধরনের একটা প্রবণতা হচ্ছিল কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু 100% একটা 180 ডিগ্রি মতন একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে সেই লোকরা সম্মান করা, হঠাৎ সেই লোকগুলো নামযশ করা, এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটবে। বিবাহ নিয়ে যাতে চিন্তা ছিল বা বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিল, সম্বন্ধ কোনো মতেই ফাইনাল হচ্ছিল না,
এখানে কোথাও দেখবেন একটা অসমবর্ণ বিবাহ, হয়তো গোপনভাবে কোনো একটা লেনাদেনা বা গোপনভাবে কোনো একটা যোগাযোগ, এরকম ধরনের একটা সিচুয়েশান আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা জন্মছকটাকে একবার প্রপারলি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। কারণ এখানে বলবো বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে, না হলে ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু ভালো হবে না। তো এখানে বিয়ের আগে বলবো অবশ্যই জটক বিচার করা বা কুষ্টি মিলানো অবশ্যই প্রয়োজন আছে। সেকেন্ড হাউসে যখনই শনির আবির্ভাব হয়, অর্থগুলো পেতে আপনার বাধা বিপত্তি আসে। আর দ্বিতীয় স্থানে শনি, মানে দ্বিতীয় ভাবটা হলো আপনার বাকস্থান, মানে কথা বলার জায়গা। সেখানে শনি আসা মানে আপনার এই প্রাজ্ঞ কথাবার্তা, মানে অনেক বড়দের মতন কথাবার্তা, আপনার এজের থেকে অনেক বড়দের মতো অ্যাটিটিউড করা বা এরকম ধরনের একটা গভীর জ্ঞানমূলক কথাবার্তা বলার যথেষ্ট ঝোঁক কিন্তু বেশি। এই সময় আপনি কিন্তু নাম সুনাম পাবেন আপনার কথার মানে জাদুতে বলতে পারেন। কারণ কুম্ভ রাশির জাতক বা জাতিকার এরা অত্যন্ত মানে কথাপ্রিয় মানুষ, এবং এরা অত্যন্ত কি হয় মানে বুদ্ধিসম্পন্ন, এবং এরা মানে উল্টোপাল্টা কথা বা বাড়তি কথা বলা পছন্দ করে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে বা পয়েন্ট টু পয়েন্ট কথা বলতে পারে। এদের মধ্যে সেই দক্ষতা কিন্তু আগে থেকেই আছে। সেই দক্ষতাকে আরও একটু জাহির হওয়া, কারণ আপনার কথা অনেক মানুষ মন দিয়ে কিন্তু শুনবে বা সেটা তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা ফিডব্যাক জানাবে, এবং সেটা থেকে আপনি যথেষ্ট সুনাম পাবেন। বিদেশে যারা চাকরি করছেন, চাকরিতে একটু হতাশা, চাকরিতে একটু ডিপ্রেশন মেবি হতে পারে, সেগুলো সচেতন থাকা দরকার আছে। এবং চাকরির নেক্সট স্টেপ কী করা উচিত সেটা জন্মছককে অ্যানালাইসিস করেই বলা উচিত। যারা ব্যবসা করেন, সবথেকে ভালো জিনিস হচ্ছে যারা বিশেষ করে বস্ত্র ব্যবসা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, অর্ডার সাপ্লাই ব্যবসা, কোনো কসমেটিক, জুয়েলারি বা বিভিন্ন রকম ধরনের যারা মেটালের ব্যবসা, সোনা রূপো লোহা, এই সকল যারা মেটালের ব্যবসা কাজ করেন, যারা কোনো আপনার মোবাইলের শোরুম বলুন বা মোবাইলের কোনো বিক্রি বলুন বা অনলাইন ডিজিটাল ব্যবসা, বিশেষ করে পোষ্য প্রাণীকে নিয়ে যারা ব্যবসা করেন, মানে খাদ্যদ্রব্য, মেশিনারি, যন্ত্রাংশের ব্যবসা, এই ব্যবসাগুলো এই সময়তে কিন্তু একটু ফুলে ফেঁপে উঠবে, এই সময়গুলো একটু ভালো যাবে। দাম্পত্য জীবনে যে আপনাদের ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই ভুল বোঝাবুঝিগুলো এই কোথাও দেখবেন কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা একটা সন্দেহের বশবর্তী হয়ে সম্পর্কগুলো কেমন যেন একটু ছিন্ন ছাড়া হয়ে যাচ্ছে, কেমন যেন সম্পর্কটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, এরকম অ্যাগ্রেসিভ মনোভাব চলে আসতে পারে। সচেতন থাকা জরুরি আছে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, কেমনই হবে সন্তানের পড়াশোনা, কেমনই হবে তার কর্মজীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে তার প্রেম জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। একটা জন্মকুণ্ডলী বানিয়ে, একটা জন্মকুণ্ডলীকে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যদি আপনি কুষ্টি বানাতে চান সন্তানের জন্য, তাহলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে পাঠিয়ে দিন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি যারা শুনলেন বা যারা দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।